রাজ্যের রাস্তাঘাট পরিষ্কার রাখতে এবার কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার। এখন থেকে আর যেখানে সেখানে থুতু, পানের পিক, প্লাস্টিকের প্যাকেটের মতন ময়লা আবর্জনা আর ফেলা যাবে না। ফেললেই ফাইন। এই ফাইন ধার্য হচ্ছে সেপ্টেম্বর থেকে। তবে প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সাধারণ মানুষের উপর এই জরিমানা হুট করে চাপিয়ে দেওয়া হবে না। তার আগে 3 মাস ধরে রাজ্য জুড়ে এখন সচেতনতা প্রচার চলবে ব্যাপকভাবে। আর তারপর সেপ্টেম্বর থেকে যদি কেউ নিয়ম না মানেন তাহলে তাকে জরিমানা ধার্য করা হবে। যেখানে সেখানে থুতুতে জরিমানা, যেখানে সেখানে পানের পিক, গুটখায় জরিমানা। রাস্তা পরিষ্কার রাখতে কড়া অবস্থান রাজ্যে। সেপ্টেম্বর থেকেই রাজ্যে চালু হচ্ছে ওয়েস্ট ফাইন। পানের পিক, থুতু, প্যাকেট ফেললে জরিমানা। আপাতত 3 মাস সচেতন করা হবে। কি নিয়ম রয়েছে সেসব জানানো হবে সাধারণ মানুষকে এবং তাদের এই দীর্ঘদিনের বদলে অভ্যাস আনার অনুরোধ জানানো হবে। তারপর সেপ্টেম্বর থেকে নিয়ম না মানলেই জরিমানা দিতে হবে গুনে গুনে। রাস্তায় প্রতি 100 মিটারে ডাস্টবিন থাকবে। নোংরা ফেলার জন্য সব বাসে ব্যাগ থাকবে। রাজ্যে চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। এই স্বচ্ছ অ্যাপের মাধ্যমে যার যার পুরো এলাকার নিয়ম কানুন সবাই জানতে পারবেন। শুধু তাই নয়, অ্যাপে আবর্জনার ছবি আপলোড করে অভিযোগও জানানো যাবে। আমি 3 মাস মানুষকে বলার চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব, টিমওয়ার্ক হিসেবে কাজ করব যাতে স্কুল, কলেজ এবং আমরা বড়রা রাস্তায় যাতে নোংরা না ফেলি। 3 মাস আপনাদের সময় দেব, কিন্তু 3 মাস বাদে কিন্তু রাস্তায় ময়লা ফেলা যাবে না। যদি আপনারা ফেলেন, সেটা চিপস হোক, ডাব হোক, আর থুতু হোক, আর পানের পিক হোক, 3 মাস বাদে কিন্তু ফাইন করা হবে। সরকার তো কড়া অবস্থান নিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের টনক কি নড়ছে? কি ছবি দেখা যাচ্ছে? আমরা বিভিন্ন জায়গায় যাব, কথা বলবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে। শুরুতেই চলে যাব শিয়ালদা স্টেশনে। আমার সহকর্মী রয়েছে সেখান থেকে সান্নিক। সান্নিক, অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদা স্টেশন, এবং শিয়ালদা স্টেশনের কথা বললেই একটা অপরিচ্ছন্ন ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সারা রাত ধরে এখানে বাজার বসে এবং সকাল থেকে দেখা যায় আবর্জনার স্তূপ। কিন্তু সরকার এবার কঠোর অবস্থান নিচ্ছে। তুমি তো অনেকের সঙ্গে কথাও বললে, তাদেরকে আদৌ টনক নড়ছে? সেই যে ছবিটা আমরা দেখি, নোংরা আবর্জনা পড়ে রয়েছে, থুতু, পিক, যত্রতত্র প্লাস্টিকের প্যাকেট, সেই ছবিটাকে আদৌ বদলাচ্ছে? মানুষ কি সচেতন হচ্ছেন? দেখো, অভ্যাসেই যে বদল আনানো সম্ভব সেটা অন্তত শিয়ালদা স্টেশনের দুটো লোকেশন যদি বলি তোমার কাছে বিষয়টা স্পষ্ট হবে। এক হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশনের ভেতরটা, সেখানে একেবারে নিয়মের কঠোর অবস্থান রয়েছে, সেই কারণে তার ভেতরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাইরের ছবিটা যদি শিয়ালদা স্টেশনের বাইরেটা একটু দেখাই, আমার ক্যামেরা পার্সন বিপুল রয়েছে, দেখাচ্ছি তোমাকে। রাস্তার পাশে যেখানে দোকানপাট রয়েছে, যেখানে লোকজন বাইরে বেরিয়ে 1 কাপ চা খাচ্ছেন ইচ্ছা মতো, পাশেই যে ড্রেনের পাশেই তারা ফেলে দিচ্ছেন। মোটামুটি এখানে যারা অস্থায়ী দোকানও করেছেন তাদের প্রত্যেকের একটা করে ডাস্টবিন তারা রাখেন। তা সত্ত্বেও ডাস্টবিনের বাইরে জিনিসপত্র এইভাবেই ফেলার অভ্যাস, সেইটাই কিন্তু শিয়ালদা স্টেশনের বাইরের এই অপরিচ্ছন্ন যে ছবিটা তার পেছনে মূল কারণ হিসেবে উঠে আসে। এবং তার পাশাপাশি যেমনটা তুমি বলছিলে, রাতভর এখানে শিয়ালদা স্টেশনের ঠিক বাইরেটাতে ফলের বাজার বসে, তার পাতা, সেই আবর্জনা, সেইগুলোর একটা স্তূপ তো রয়েছে। যদিও সকাল থেকে পুরকর্মীরা তারা ঝাড় দিয়ে চেষ্টা করেন জায়গাগুলোকে পরিষ্কার রাখতে, তবে স্বভাবতই যে সকাল থেকে যেভাবে মানুষজনও পাশাপাশি নোংরা করতে থাকেন অভ্যাসবশত, তাতে কিন্তু এই ছবিটা খুব একটা পাল্টায় না। এবার প্রশ্ন এটাই, যদি সরকার কঠোর অবস্থান নেয় তাহলে কি পাল্টানো সম্ভব? লোকজন কিন্তু বিষয়টাকে স্বাগত জানাচ্ছেন। যাদের সঙ্গে আমরা কথা বলেছি প্রত্যেকেই বলছেন অবশ্যই যদি ফাইন করা হয়, যদি একটা কঠোর অবস্থান নেওয়া হয়, সেই বিষয়টা কিন্তু আদতে শহরের জন্যই ভালো। শহরটা পরিষ্কার থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবে, তারা কিন্তু স্বাগত জানাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও সেই অভ্যাসের বশে সেই পিক ফেলাটা কিন্তু একই রকমই থেকে যাচ্ছে তাদের এখনও পর্যন্ত। অর্থাৎ ফাইন করে কঠোর অবস্থান নিলে তবেই বোধহয় ছবিটা একটু হলেও পাল্টাতে পারে। একেবারে সামনে দীর্ঘদিনের অভ্যাস, এই অভ্যাস এখন বদলাতে হবে। 3 মাস সময় রয়েছে এই অভ্যাস বদলানোর জন্য। তারপর সেপ্টেম্বর থেকে যদি অভ্যাস বদলানো না যায়, যদি যেখানে সেখানে থুতু, পানের পিক ফেলা হয়, তাহলেই কিন্তু জরিমানা। পালা বদলের বাংলায় স্বচ্ছতায় কড়াকড়ি রাজ্য প্রশাসনের। সরকারের এই হুঁশিয়ারিতেও কি টনক আদৌ নড়ছে? চলুন এসপ্ল্যানেডের ছবি দেখি। শহরের প্রাণ কেন্দ্র এসপ্ল্যানেড, সেখান থেকে রয়েছে আমার সহকর্মী প্রীতি। প্রীতি, মানুষ কিভাবে নিচ্ছেন এই সরকারের কঠোর অবস্থান? কি ছবি আজ ওভারঅল তুমি দেখছো এসপ্ল্যানেডে?
দেখো মিমি, কিছুদিন আগেই পালাবদলের ঘটনা ঘটেছে এবং মানুষ যে আদব কায়দায় এতদিন ধরে রয়েছেন সেই আদব কায়দা একেবারে বদলে ফেলতে হবে। স্বচ্ছ ভারতের পর স্বচ্ছ কলকাতার পথে হাঁটছে বিজেপি সরকার এবং রাজ্যের প্রথম বিজেপি সরকার, যারা কিন্তু স্পষ্টত মানুষকে সময় দিয়ে দিচ্ছে। শুধু মানুষকে নয়, পুরসভার কর্মী, পুরসভা যারা কাউন্সিলর রয়েছেন, যারা পুরসভার হয়ে কাজ করেন, তাদেরকে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে হাতে 3 মাস রয়েছে। এই 3 মাসের মধ্যে তাদেরকে বুঝে নিতে হবে তাদেরকে ঠিক কি করতে হবে, ঠিক কি করতে হবে না। তোমাকে একটা ছবি দেখাবো মিমি, একটা মেট্রো স্টেশনের বাইরে এই ছবি কিন্তু একেবারে শোভনীয় নয়। সেটা হচ্ছে পানের পিক যেমন তেমন করে ফেলা রয়েছে এবং এই পিক দেখলে তুমি বুঝতে পারবে যে এটা কিন্তু দীর্ঘদিনের, একদিনের কিন্তু ছবি নয়। এবং এই ছবি কিন্তু একেবারে বদলাতে চাইছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। তারা কিন্তু স্পষ্টত বলছেন যে স্বচ্ছ অ্যাপ আজকে চালু হবে। প্রথমত প্রথম 10টি পুরসভার ক্ষেত্রে এই অ্যাপ চালু হবে এবং সেই অ্যাপের মাধ্যমে এই ছবি তুলে পুরসভার সেই অ্যাপে পাঠালে তার ঘণ্টাখানেকের মধ্যে সেই জায়গা পরিষ্কার হয়ে যাবে। সরকার কাজ করবে, পুরসভা কাজ করবে, কিন্তু যাদের জন্য কাজ করা তাদের কি টনক নড়বে? তারা কি আদতেও সেই ডিসিপ্লিনারি ওয়েতে চলবেন? তারা কি আদৌ এই নিয়ম মানবেন? সাধারণ মানুষ যারা মেট্রো যাত্রী, যারা মেট্রোতে যাতায়াত করেন, তাদের সঙ্গে যখন আমরা কথা বলি, তারা কিন্তু বলছেন নতুন সরকারের এই নতুন উদ্যোগকে তারা সাধুবাদ জানাচ্ছেন। তবে সাধারণ মানুষকে সবার আগে সচেতন হতে হবে। মিমি, একদমই তাই প্রীতি, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ রাজ্য সরকারের। যে ছবিটা আমরা এতদিন দেখে এসেছি, রাস্তাঘাটে নোংরা আবর্জনা, থুতু, পানির পিক দেওয়ালে, সেই ছবিটাকে এবার বদলাতে চলেছে। কারণ এবার কঠোর অবস্থান নিয়েছে রাজ্য, স্বচ্ছ অ্যাপ আসছে এবং সেপ্টেম্বর থেকেই কিন্তু যেখানে সেখানে নোংরা ফেলার দিন শেষ। থুতু, পিক, নোংরায় জরিমানা। ডিসিশন তো ঠিকই আছে এটা, কারণ যদি চারদিক নোংরা থাকে তো এটা সবাই কষ্ট হয়। এতে আমার কষ্ট, পাবলিকের সবাই কষ্ট হয়। এটা ঠিকই ডিসিশন নিয়েছে। এগুলো তো একদম ঠিক, রাস্তাঘাটে পানির পিক ফেলাটা তো উচিত না। সরকারের এই উদ্যোগ অর্থাৎ ফাইন দেওয়ার, নাগরিক হিসেবে কি সচেতনতা বাড়াবে? হ্যাঁ, আমি চাইছি রাস্তাঘাট মানে পরিষ্কার থাকুক, পানির পিক যেন কেউ না ফেলে। এটার দিকে আমি একদম ঠিক। বাদুড়িয়ায় তৃণমূল পুরপ্রধানের জমিতে টাকার চাষ আপনাদের দেখিয়েছিলাম, আর এবার আপনাদের দেখাবো মচলনপুরে তৃণমূল নেতার জমিতে অস্ত্রের চাষ। তৃণমূল নেতার জমি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র। ধৃত উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ 2 কর্মাধ্যক্ষের ভাইয়ের জমি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। ধৃত দাদা ভাইকে জেরা করেই অস্ত্রের হদিশ পায় পুলিশ। উত্তর 24 পরগনার মচলনপুরের শক্তিনগর এলাকার এই ঘটনা। বাদুড়িয়ায় তৃণমূল পুরপ্রধানের জমিতে টাকার চাষ আপনাদের দেখিয়েছিলাম, সেই ছবি দেখিয়েছিলাম। এবার দেখাচ্ছি মচলনপুরে তৃণমূল নেতার জমিতে অস্ত্রের চাষ। তৃণমূল নেতার জমি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র। সেই দুটো ছবি দেখতে পাচ্ছেন। টাকার বস্তা নিয়ে যাওয়া হচ্ছে বাদুড়িয়া থেকে উত্তর 24 পরগনার বাদুড়িয়া, যেখানে বস্তার পর বস্তা টাকা উদ্ধার হয়েছে জমির